প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। এই ব্রিজটা ছিল একটা মরণ ফাঁদ। এই মর্মে একটা ভিডিও করেছিলাম। আপনারা এই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং অনেকেই শেয়ার করেছেন। যার ফলে এই ভিডিও এই ব্রিজটা যে একটা খুব বিপজ্জনক জায়গা, সেটা অন্তত কর্তৃপক্ষ না দেখলেও এলাকার মানুষ সেটা বুঝতে পারে। যার কারণেই অস্থায়ীভাবে তারা এই ব্রিজটার উপর মানে কালভার্টটার উপরে নিচে কাঠ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে জাল। এই যে জাল, এটা দিয়ে অস্থায়ীভাবে একটা সমাধান করার চেষ্টা করে। যার কারণে মানুষ কিছুটা হলেও মানুষ স্বস্তি লাভ করে ঈদের সময়। যেহেতু আহ, আমি অত্যন্ত আনন্দিত যে আমার ভিডিও দেখে অন্তত একটা কাজ অন্তত হয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই কাজটি কে করেছেন, আমি একটি স্থানীয় মানুষের কাছ থেকে এটা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, তো কিছুদিন আগে আমরা দেখলাম যে এই ব্রিজটা ছিল একটা খুব খারাপ জায়গা। হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে গর্ত ছিল, অনেক বড় গর্ত ছিল। তো এই কাজটা কে করলো? কর্তৃপক্ষ করছে না গ্রামবাসী করছে? গ্রামবাসী করছে। গ্রামবাসী করছে। তো কেন করলো? এটা মানুষের ভালোর জন্যই করছে, যে চলাফেরা যেন ভালোভাবে করতে পারে। আচ্ছা, এই জন্য করছে। তো গ্রামবাসী একটা অস্থায়ী সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, যেটা গ্রামবাসী করছে সেটা আস্তে আস্তে ভেঙে যায়, ফুটো ফুটো আহ, আকার ধারণ করছে, যেটা আসলে অত্যন্ত বিপজ্জনক একজন পথচারীর জন্য। এই ভিডিওটা যদি আপনাদের নজরে আসে, তাহলে এটা দ্রুত একটা সমস্যার সমাধান করবেন, এই আশাটুকু রাখছি আপনাদের কাছে। এবং আপনারা আবারও বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এটি কর্তৃপক্ষের নজর আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।